সে হচ্ছে শুক্র। শুক্র মেইনলি ছেলেদের ক্ষেত্রে স্পার্মের কারক হচ্ছে শুক্র। আচ্ছা, সেক্সুয়াল লাইফে শুক্রের একটা ভূমিকা আছে এবং বুধের এরিয়াটা অনেক বড়। বুধ দেখো, বুধ হচ্ছে তোমার ইন্টেলিজেন্সি মানে ব্রেনের জায়গাও দেখছে। যাদের ভুলে যাওয়া অভ্যাস, মনে রাখতে পারে না, ঠিক আছে, ভুলে যাওয়া অভ্যাস, বুধ। কনসেন্ট্রেশনের প্রবলেম, চন্দ্র দেখে বুধও দেখে। আচ্ছা, ঠান্ডা লাগার ধাপ চন্দ্র, সর্দি কাশি চন্দ্র, ঠিক আছে, এবং তার সাথে সাথে শ্লেষ্মাজনিত রোগ ব্যাধি, হ্যাঁ, অনেক সময় ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ব্রেনের কারক রোগী। আমাদের যে ব্রেন এবং ত্বকজনিত যে অনেকে যে ব্রেন টিউমার, ব্রেন টিউমারের রোগীর সাথে রাহু বা মঙ্গলের কানেকশন, ম্যালেফিক মঙ্গলের কানেকশন হতে হবে। তবে রবি প্রধান ব্রেন বা ওটা বলে দাও, তোমার যদি জন্মগত দেখা যায় তোমার চার্টে যে কিডনি ড্যামেজ থাকে বা তোমার জন্মগত তোমার লিভার সিরোসিসের যোগ রয়েছে, তাহলে ওটা হবে। আচ্ছা, তুমি তোমার আপনি যথেষ্ট হেলথ কনসাস, তারপরেও আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা যায়। আবার আপনি লক্ষ্য করে দেখেছেন হয়তো যে অনেকেই হয়তো নিজের শরীরের উপর বিভিন্ন রকম অত্যাচার করে, সেটা বিভিন্ন রকম নেশার দিক থেকে হোক, স্মোকিং, ড্রিঙ্কিং বা অন্যান্য রকমের বিভিন্ন রকম অত্যাচার, কিন্তু সেই মানুষটা বা সেই মানুষগুলো হয়তো দারুণ সুস্থ রয়েছে। আবার আপনি হেলথ কনসাস হয়ে বিভিন্ন রকম হাইজিন মেনটেন করার পরেও আপনার শরীর বিভিন্ন সময় দুর্বল হয়ে পড়ছে এবং বিভিন্ন রকম রোগ দেখা দিচ্ছে। এটা কেন হয়? এর উপর কি গ্রহ বা নক্ষত্রের কোনো প্রভাব থাকে? কোন গ্রহ, কোন নক্ষত্র বা কোন রাশিফল কোন শরীর খারাপ বা অসুখের দিকে ইঙ্গিত করে? চলুন এই বিষয়টাই জেনে নেওয়া যাক আজকে অ্যাস্ট্রোলজার দাদা ওনার হাত থেকে। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী। উনি বিগত 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, বাবার হাত ধরে এই প্রফেশনে আসা, এবং তার সাথে সাথে উনি নিজেও 18 বছর ধরে প্রফেশনালি প্র্যাকটিস করছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আচ্ছা দাদা, এই যে অনেকেই আছে যারা শরীরের উপরে বিভিন্ন রকম অত্যাচার করছে, সেটা নেশার কারণে হোক বা অন্যান্য কারণে হোক, তাদের অনেকেই খুব দারুণ সুস্থ রয়েছেন এবং দীর্ঘায়ু রয়েছে। আবার অনেকেই আছেন যাদের খুব হেলথ কনসাস, হাইজিন মেনটেন করছে, সবকিছু করছে, তারপরেও তারা ক্রমাগত মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন, বা অনেকেরই আবার খুব হাইলি ডেঞ্জারাস শরীর খারাপ বা অসুখ এগুলো হয়ে থাকে। এটা কি গ্রহ নক্ষত্রের ব্যাপার থাকে, বা কোন গ্রহ কোন নক্ষত্র বা কোন রাশিফল কোন দিকে কোন অসুখের দিকে ইঙ্গিত করে? আদৌ কি করে, নাকি এর কোনো বিশেষ ব্যাপার নেই? দেখো, করে তো অবশ্যই, করে না যেমন নয়। আচ্ছা, ন্যাচারালি দেখবে যাদের যাদের শরীর নিয়ে একটু ডিস্টার্ব যায়, ন্যাচারালি যদি চার্ট হিসেবে দেখো, তাহলে একটা তো ভাব যে তোমার চার্ট কতটা ওই জায়গাটা স্ট্রং আছে না খারাপ, এটা দেখা। আর একটা যেটা ইম্প্যাক্ট থাকে, এটা গ্রহের ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে, গ্রহের একটা বিশাল বড় ইম্প্যাক্ট থাকে, আর দুটো মিলিয়ে হয়, ঠিক আছে। এবার তুমি বলতে পারো যে যারা তো শরীরে নানা রকম অত্যাচার করছে, নেশা ভাঙ করতে পারে, নেশা ভাঙ করছে, এই করছে, তারা সুস্থ। আর একটা মানুষ যে একটা তো স্মোকল করেনি, তারপরে হয়তো চাও হয়তো খায় না, তারপরে কিডনি স্টোন, এরকম বহু দেখা যায়, একটা না বহু দেখা যায়। তো এটাই তো আমি এত বারবার বলি যে তুমি এই জন্য যা কাজ করছো সেটা ফ্যাক্টর থাকে, কিন্তু তোমার ভবিতব্য যেটা আছে ওটাই। ওটা বলে দাও, তোমার যদি জন্মগত দেখা যায় তোমার চার্টে যে কিডনি ড্যামেজ থাকে বা তোমার জন্মগত তোমার লিভার সিরোসিসের যোগ রয়েছে, তাহলে ওটা হবে। আচ্ছা, তুমি তোমার এই জন্মের কর্ম দিয়ে ওটার ডেটটাকে পেছাতে পারো। আচ্ছা, হ্যাঁ, আমি এরকম লোক দেখেছি যেই লোক সেরকম অ্যালকোহল খায় না, তো বিড়ি সিগারেট তো সেরকম খায় না, তরতাজা মানুষ 45 বছর বয়সে লিভার সিরোসিসে মারা গেছে, এবং তার জন্মগত লিভার বিরাজ, জন্মগত ওই অর্গানটা ড্যামেজ, এটা তার চার্টে দেখা গেছে। আচ্ছা, ঠিক আছে। তো এটা আরো ভালো সুবিধা হয় যদি স্পেসিফিক্যালি যে আমাদের তো বিভিন্ন রকমের রোগ হয়, এই কোন প্ল্যানেট কোন রোগকে ইন্ডিকেট করে, আচ্ছা, এটা যদি জেনে নেওয়া যায় তাহলে অ্যাটলিস্ট এটা বোঝা যায় যে তোমার যদি কোনো প্ল্যানেট খারাপ, কোনো জ্যোতিষী বলছে, ধরো তোমার চার্টে কোনো জ্যোতিষী বলছে তোমার বুধটা খারাপ, তাহলে তোমার এটাও সাবধান, বুধের যেরকম প্রতিকার তোমার করা উচিত, প্লাস বুধ যে অর্গানটাকে দেখছে, বুধ যে রোগবাদিগুলোকে দেখে, সেটা নিয়েও তোমার সচেতন থাকাটা বিশেষভাবে জরুরি। ঠিক আছে। তো প্ল্যানেটারি আমার মনে হয় সেটাকে ক্যালকুলেট করাটা বা সেটাকে মাথায় রেখে দেওয়াটা বেশি জরুরি। আচ্ছা,
কোন গ্রহ বা কোন মানে কার কার ক্ষেত্রে কোন ইসে মোটামুটি দেখা যেতে পারে অর্গান বা এটা? যেরকম শুরু রবি দিয়ে করি, রাজা দিয়ে শুরু করি। রবি যেগুলোর কারণ, ঠিক আছে, রবি আমাদের ব্রেনের কারণ। আচ্ছা, ঠিক আছে, আমাদের ব্রেনের কারণ রবি। আমাদের যে ব্রেন এবং স্তরজনিত যে অনেকে যে ব্রেন টিউমারের রবির সাথে রাহু বা মঙ্গলের কানেকশন, ম্যালেজিক মঙ্গলের কানেকশন হতে হবে। তবে রবি প্রধান, ব্রেন বা মাথার খুলি, এটা রবি প্রধান। এছাড়া রবি আমাদের ব্লাড সার্কুলেশনকে দেখে, আমাদের ব্লাড সার্কুলেশন সেটাকে রবি দেখে। উচ্চ রক্তচাপের জন্য রবি দায়ী। এই জন্য অনেক সময় চুনি যা সুখ করবে না তার হাই ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, ঠিক আছে। রবি ইটসেলফ আমাদের, তুমি বলতে পারো পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের মানে মাস্টার গ্ল্যান্ড যেটাকে বলে। তো সেটা হচ্ছে রবি। মানে রবি আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। চোখের কারক রবি। আচ্ছা, চোখে আঘাত লাগা, চোখে ছানি পড়া, ঠিক আছে, রবি। ঠিক আছে, তুমি দেখবে যে রবি কি, রবি হচ্ছে তোমার জীবনের মানে কি বলবো, যখন তোমার এনার্জির কারণ, শক্তির কারণ, এগুলো হচ্ছে রবি। হ্যাঁ, কারণ আমরা শক্তি পাই থেকে সূর্যের থেকে, মেনলি সূর্যের থেকে, ঠিক আছে। তো এনার্জি দুটো থাকে, একটা থাকে হচ্ছে তোমার পৃথিবীর এনার্জি, আর একটা থেকে সূর্যের এনার্জি। আলোর একটা এনার্জি হয়, অন্ধকারের একটা এনার্জি হয়, ঠিক আছে। আলোর যে এনার্জি তার কারণ রবি। আর পৃথিবীর যা ক্রিয়েশন সব আলোর এনার্জির উপরে ম্যাক্সিমাম টিকে আছে। এইবার তাহলে আমাদের বিশেষ করে আমরা তো ছাদের তলায়, ছাদের উপরে আছি, তাই না? তাহলে আমাদের রবি খুব ইম্পর্টেন্ট। রবি হচ্ছে চোখের কারণ, ব্লাড প্রেশারের কারণ, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে হার্টের কারণ রবি হয়ে থাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে মেনে রবি। মানে যার যদি বলা হয় কারণ রবি দুর্বল, তার এই অর্গানের প্রতি একটু যত্নশীল হলে ভালো হয়। যার দেখবে একটু এনার্জি কম, জীবনের শক্তিটা কম। আচ্ছা, হয়তো বয়সের আন্দাজে আর 5 জন সেই এফোর্ট দিয়ে এগিয়ে আছে, উৎসাহ উদ্যোগ দিয়ে এগিয়ে আছে, তার এনার্জিটা কম। শুয়ে থাকা অভ্যাস, সারাদিন শুয়ে আছে, রবি খারাপ। রবি তোমাকে শুতে দেবে না। যার মধ্যে দেখবে সারাদিন শুয়ে থাকা অভ্যাস, বা কখনো বসতে পারে না, স্ট্রেট হয়ে বসতে পারে না, যাবে একটা বালিশ নেই, আচ্ছা, হেলান দিয়ে থাকে, হেলান দিয়ে, এগুলো সিমটম। হেলান দিয়ে থাকা, শুয়ে থাকা, কোনো সময় মেরুদণ্ড স্ট্রেট করে বসতে পারে না, চাকরি সবার আগে রবি খারাপ। দেরি করে ঘুম থেকে ওঠা, রবি খারাপ। এগুলো হবেই, এগুলো মাস্ট হবে। নেক্সট চন্দ্র, তারপর হচ্ছে রাজা, তারপর রানী, বা তুমি বলতে বাবা, তারপরে মা চন্দ্রের কারণ, ঠিক আছে। চন্দ্র যে জায়গা দেখে মূলত ইমিউনিটি জায়গা দেখে, ঠান্ডা লাগার ধাপ চন্দ্র, সর্দি কাশি চন্দ্র, ঠিক আছে। এবং তার সাথে সাথে শ্লেষ্মাজনিত রোগ ব্যাধি, হ্যাঁ, অনেক সময় ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া চন্দ্র, শ্বাসকষ্ট চন্দ্র, অনিদ্রা চন্দ্র, অনিদ্রা চন্দ্র। এবং তার সাথে সাথে চন্দ্র ইটসেলফ আমাদের প্রস্রাবের জায়গা, প্রস্রাবের নালী, এই জায়গাতে কাজ করে। আসলে প্রস্রাবের নালীতে ডিস্টার্ব থাকে, অপারেশন করতে হয়। অনেকের প্রস্রাব ক্লিয়ার হয় না, বাধা পায়, অনেকের প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়, ইউরিনারি যে কোনো কিছু চন্দ্র, শরীরে জলের ঘাটতি বা যেটা ডিহাইড্রেশন বলি বা ডিহাইড্রেশন, এগুলো চন্দ্র, লুজ মোশন চন্দ্র, হ্যাঁ, লুজ মোশন চন্দ্র। নেক্সট মঙ্গল, তারপরে আসে মঙ্গল, সেনা, সৈনিক, ঠিক আছে। প্রথমে রাজা, রানী, এবার সেনাপতি কে আনি। মঙ্গল যেগুলোর কারণ, মঙ্গল কিন্তু আমাদের মেনলি ব্লাড, তার মধ্যে হিমোগ্লোবিনটা মেনলি, যাদের রক্তে হিমোগ্লোবিন সংখ্যা কম, রক্তাল্পতা, অ্যানিমিয়া, মঙ্গল, ঠিক আছে। এবং তার সাথে মঙ্গল ব্লাড প্রেশার তো বললাম, এছাড়া পার্শিয়ালি হার্টেরও কাজ করে, কারণ ব্লাড প্রেশারের সাথে হার্টের কানেকশন আছে, ঠিক আছে। পার্শিয়ালি মঙ্গল হার্টকেও দেয়, ঠিক আছে। এছাড়া মঙ্গল তোমার দেখবে যে কোনো ক্ষত, ঠিক আছে, অনেকে দেখবে কেটে গেলে বা ছড়ে গেলে ঘা হয়ে শুকাতে চায়, সুগারের জন্য হয়, অনেক সময় সুগার না থাকলেও হয়, তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া, তাড়াতাড়ি যে কোনো ক্ষত সেরে যাওয়া, মঙ্গল ডিলে করছে, ওটা আরো খারাপ হচ্ছে, মঙ্গল খারাপ আছে, ঠিক আছে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে অনেক ফিমেল অর্গান মঙ্গলের সাথে কানেক্টেড, ঠিক আছে। ওভারি ইউটেরাসের মধ্যে মঙ্গলের প্রভাব রয়েছে। এবং মেয়েদের যে অনিয়মিত ঋতু, হ্যাঁ, ইরেগুলার যে পিরিয়ড সিস্টেম, এটার উপর মঙ্গলের প্রভাব থাকে, ঠিক আছে।
তোমার মঙ্গল তোমার পিত্তকারক গ্রহ, ফলে আমাদের হজমের ক্ষেত্রে মঙ্গল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আছে। ঠিক আছে, এটা মঙ্গলের মেনলি এগুলো বলতে পারো। আর এরপরে হচ্ছে মঙ্গল সেনাপতি গেল, তারপরে তারপরে ছেলে বা পুত্র বা বাচ্চা ছেলে তাকে ধরে নি। ঠিক আছে, সেটা হচ্ছে বুধ। বুধ কিন্তু অনেক জায়গায়, তুমি যদি জড়িয়েকে দেখবে যে বুধ আমাদের 6th হাউসে দেখে, 6th হাউসে বুধ বসে গেছে, মানে সবার ক্ষেত্রেই রোগব্যাধির জন্য বুধের একটা বিশাল ইম্প্যাক্ট হচ্ছে। বুধের এরিয়াটা অনেক বড়। বুধ দেখো, বুধ হচ্ছে তোমার ইন্টেলিজেন্সি, মানে ব্রেনের জায়গাও দেখছে। যাদের ভুলে যাওয়া অভ্যাস, মনে রাখতে পারে না, ঠিক আছে, ভুলে যাওয়া অভ্যাস, বুধ। কনসেন্ট্রেশনের প্রবলেম, চন্দ্র দেখে বুধও দেখে, চন্দ্র বুধ দুটোই আছে। আচ্ছা, যাদের মধ্যে তুমি দেখবে বুধ হচ্ছে কথা বলা শক্তি। অনেকে আজকালকার দিনে এই প্রবলেম গুলো খুব আছে যে বাচ্চা হয়তো 3-4 বছর অব্দি ঠিকঠাক কথা বলতে পারছে না। হ্যাঁ, অনেকে ওর চার্টে ডেফিনেটলি বুধ ড্যামেজ আছে। আচ্ছা, বুধ ড্যামেজ থাকতে হবে। বুধ হচ্ছে কথা বলা শক্তি, ঠিক আছে। আচ্ছা, বুধ হচ্ছে লিভার, বুধ হচ্ছে লিভার। বুধের সাথে আরেকটা প্ল্যানেট আছে, তাই বুধ লিভারকে দেখে, বা তোমার লিভারের ক্যাপাসিটি বুধ দেখছে। বুধ নার্ভ দেখে, নার্ভ রিলেটেড প্রবলেম বুধ, ঠিক আছে। বুধ একটা মিনিট হয়ে গেছে, নার্ভ রিলেটেড প্রবলেম বুধ দেখে, ঠিক আছে। স্কিনের প্রবলেম বুধ দেখে, স্কিনের প্রবলেম বুধ দেখে। নার্ভ রিলেটেড প্রবলেম, তার সাথে স্পন্ডিলাইটিস বুধ, ঠিক আছে। আর এগুলো মেইনলি বুধের প্রভাব, এগুলোর মধ্যে তুমি বলতে পারো এগুলো থাকে। নেক্সট হচ্ছে বৃহস্পতি, দেবগুরু, মানে এবার আসছে গুরু। গুরু আসছে, ফ্যামিলি সবাই কমপ্লিট হতে হবে, গুরু আসছে, গুরু বা পণ্ডিতজি তাকে বলতে পারো, সে আসছে। সে কি বৃহস্পতি দেখবে, বৃহস্পতি তোমার যে জায়গায়, বৃহস্পতির কিন্তু আপনার লিভারের উপর বৃহস্পতির ফাংশন রয়েছে। বৃহস্পতির ফাংশন হচ্ছে লিভারের উপর, ইনডাইজেশনের উপর, অম্ল অজীর্ণতার উপর, এবং তার সাথে আলটিমেটলি শরীরের যে একটা পুষ্টি এবং শরীরের যে গ্লো। দেখবে বৃহস্পতি জাতকদের কি হয় না, স্কিনে একটা গ্লো থাকে, স্কিনে একটা গ্লো থাকে। মানে যত 10 জন আছে তার মধ্যে একজন যত বৃহস্পতি চাপ, দেখবে চামড়া একটা গ্লো থাকে, ঠিক আছে। দেখতে বাজে হলো, চামড়ার গ্লো থাকে, এটা হচ্ছে কি বৃহস্পতি স্কিনের গ্লো বাড়িয়ে দেয়, ঠিক আছে। তার সাথে যেটা করে, ও আমাদের টোটাল যে পরিপাক তন্ত্র, মানে লিভার থেকে বাগিয়ে প্যানক্রিয়াস থেকে এটা আসছে, ওখান থেকে ওটা আসছে, এই যে টোটাল পরিপাক তন্ত্র, এটা বৃহস্পতি। পরিপাক তন্ত্রটা হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে। বৃহস্পতি ইসের চুলের কারণ। আচ্ছা, দেখবে বৃহস্পতি জাতকদের অনেক সময় হাফ ট্যাগ করে, আচ্ছা, সামনের দিকে হাফ ট্যাগ করে, এটা বৃহস্পতির লক্ষণ, ঠিক আছে। বৃহস্পতি কিন্তু চুলের ব্যাপার, ঠিক আছে। আর এছাড়া বৃহস্পতি রোগের দিক থেকে বলবো মেইনলি জন্ডিস ফন্ডিস বা লিভার রিলেটেড পীড়া, এগুলো বৃহস্পতি দেখে। আর একটা বৃহস্পতি করে যদি খুব ড্যামেজ থাকে, বৃহস্পতি হয়তো ভীষণ ড্যামেজ কোনো কোনো জায়গায়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি জনিত একটা পাগলামিও কিন্তু আসে। আচ্ছা, বৃহস্পতি জনিত একটা পাগলামি কিন্তু আসে, বৃহস্পতি খুব ড্যামেজ থাকে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা শুক্র। আচ্ছা, মানে তোমার শুক্র মানে হচ্ছে পার্টনার, আচ্ছা, পত্নী বা পার্টনার, পত্নী হতে পারে, স্ত্রী, ওয়াইফ হতে পারে। তো সে হচ্ছে শুক্র। শুক্র মেইনলি ছেলেদের ক্ষেত্রে স্পার্মের কারক হচ্ছে শুক্র, আচ্ছা, সেক্সুয়াল লাইফে শুক্রের একটা ভূমিকা আছে। এবং তার সাথে থাইরয়েড গ্ল্যান্ড শুক্র দেয়, যে থাইরয়েডের প্রবলেম শুক্র করে দেয়। শুক্র তোমার যেটা দেখবে সেটা হচ্ছে, অনেকে দেখবে হাতে শিরাগিরি থাকে, পায়ে শিরাগিরি থাকে, শুক্র। শুক্র শিরার কারক, ভেনের কারক, ঠিক আছে। ভেনের কারক হচ্ছে শুক্র, ঠিক আছে। এবং তার সাথে শুক্র হচ্ছে তোমার, এক কথায় বলতে গেলে শুক্র হচ্ছে তোমার এই যে আমার নাক, নাকের কারক হচ্ছে শুক্র। মানে এই নাক জনিত যদি কোনো ব্যাধি থাকে সেটা শুক্র, মানে নাকে হয়তো কোনো হাড়ের সমস্যা, হ্যাঁ হাড়ের সমস্যা বা নাকের কোনো না কোনো প্রবলেম, এটা শুক্র দেবে, ঠিক আছে। শুক্র তোমার দেখবে ওভারঅল সৌন্দর্য, শুক্র যদি খুব ড্যামেজ থাকে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে। শুক্র কিন্তু চুল দেখে,
চুল শুক্র দেখে। চুল হ্যাঁ, আর তার পাশাপাশি শুক্র যেটা দেখে সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের অনেক ফিমেল যে ডিজিজ গুলো হয়, বিভিন্ন পিসিওডির প্রবলেম, শুক্র পিসিওডির প্রবলেম মহিলাদের ক্ষেত্রে শুক্র। মহিলাদের মেনে শুক্রটা, ছেলেদের একটা বিশেষ স্থান থাকে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে অনেক ফ্যাক্টর থাকে, অনেকগুলো রোগ ব্যাধি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, শুক্র, ঠিক আছে, অনেকগুলো গ্ল্যান্ডের উপর মহিলাদের, আমি তো বলবো মহিলাদের ম্যাক্সিমাম গ্ল্যান্ডের উপর শুক্রের ভাব থাকে মহিলাদের। আচ্ছা, এটা থাকে শুক্র গেল। এরপরে আসছে কি বাড়ির যারা ওল্ড এজ পার্সন, শনি। আচ্ছা, বাড়ির যারা বয়স্ক মানুষ, অনেক বয়স্ক, অভিজ্ঞ বয়স্ক মানুষ, তোমার টিচারও বলতে পারো যে একদম খুব স্ট্রিক্ট টিচার, শনি, সে আসছে। শনির আমাদের ইমিউনিটির উপর বিশাল ভূমিকা আছে, কারণ শনি কিন্তু তোমার ইমিউনিটির মানে আয়ুর কারণ। সে যখন আয়ু দেখছে মানে শনি কিন্তু আমাদের হেলথে বিশাল বড় ইম্প্যাক্ট রয়েছে। শনি দুর্বল থাকা অর্থাৎ তোমার আয়ু কখন, তোমার শরীর যখন অচল হবে তখন আয়ু কমবে, তাহলে আমাদের ইমিউনিটির উপর শনির প্রভাব থাকে। শনি হচ্ছে গিয়ে তোমার হাড়, জয়েন্ট, এগুলো দেখে, হাড়, জয়েন্ট, বোনস একটা প্রবলেম। ক্যালসিয়াম এর ডেফিসিয়েন্সি শনি। ভিটামিন ডি এর ক্ষেত্রে সূর্য দেখে, কিন্তু ক্যালসিয়ামটা দেখে হচ্ছে শনি। দাঁতের প্রবলেম, দাঁতের শিনশিনানি বা পাইরিয়ার প্রবলেম বা যে কোনো দাঁত প্রবলেম। কান মানে ইএনটির ম্যাক্সিমাম জায়গায় কিন্তু শনি আর মঙ্গল আছে, ইএনটির ম্যাক্সিমাম জায়গায়, ঠিক আছে। তো এটা হচ্ছে শনি। বাত, আর্থারাইটিস, শনি, ঠিক আছে। মাজা ব্যথা, কোমরে ব্যথা, শনি, ঠিক আছে। আর তার সাথে শনি আর একটা জায়গা দেখে, সেটা হচ্ছে তোমার আমাদের পায়ের যে একদম লোয়ার পোর্শনটা, একদম শেষ ফিট, যেটাকে বলি ফিট, গোড়ালি বলি, ফিট বলতে, ওইখানে যদি কোনো কিছু আঘাত লাগে বা ওইখানে যদি কোনো রোগ, ওই পোর্শনটা শনি, পায়ের তলা, অনেকে পা ফেটে যায়, অনেকের সেলুলাইটিস হয়, ঠিক আছে। পচনজনিত রোগও কিন্তু শনি, সেলুলাইটিস একটা পচনজনিত রোগ, যে কোনো পচন ধরা শরীরে, বাইরের সাইডে, ভেতরে না, বাইরে কোনো পচন ধরা, এটা শনি, ঠিক আছে। রাহু হচ্ছে গিয়ে পাড়ার লাফড়া ছেলে, আচ্ছা, পাড়ার যে লোফার ছেলেটা আছে সে হচ্ছে রাহু, আচ্ছা, হ্যাঁ, এর তো তার কথার দাম নেই, কিন্তু ফুর্তি মেরে বেড়ায়, সে হচ্ছে রাহু, আচ্ছা। রাহু ওভারঅল যেটা করবে, রাহু তোমাকে না সবসময় বাইরের খাবারের প্রতি ঝোঁক বাড়াবে, ফাস্টফুড থেকে শুরু করে, মদ থেকে শুরু করে, নেশা, আচ্ছা, যেগুলো তোমার শরীরের ক্ষেত্রে হার্মফুল বা জাঙ্ক ফুড, সেগুলো হচ্ছে রাহু। তো এগুলোর ইম্প্যাক্ট ওভারঅল থাকে, মানে এগুলো মানে নৈসর্গিক চাইতে তোমার রোগ ব্যাধি বেশিরভাগ কন্ট্রোল করে রাখো, তোমার খাওয়া দাওয়ার যে লাইকিং সেটা ডিপেন্ড করে রাখো, আচ্ছা, ঠিক আছে। ফলে তুমি কি খাচ্ছ সেটা তোমার শরীরে গিয়ে কি ফল দিচ্ছে, ফলে শরীরে যদি ফ্রি র্যাডিক্যালস বা জাঙ্ক জাতীয় কিছু ভরে যায়, সুগার, ডায়াবেটিস, রাহুর বিশাল ভূমিকা থাকে, প্রথমে ওই সমস্ত খাবার খাওয়া, ঠিক আছে। ফলে রোগ ব্যাধির জায়গাতে আমি তো বলবো রাহুটাকে আর কি সবাই দেখা দরকার। রাহু আমাদের শরীরে এমন কোনো ড্যামেজ নেই যেটা করতে পারে না, তার সাথে রাহু একাধিক সার্জারি করিয়ে দেয়, ঠিক আছে, একাধিক সার্জারি রাহু করিয়ে দেয়, ঠিক আছে। অকারণে কিছু ছোট ছোট কারণে সার্জারি হয়ে যাচ্ছে, ছোট ছোট কারণে যে কোনো ম্যাটারকে সার্জারির দিকে নিয়ে যাওয়া রাহু। ক্যান্সারের কারণ হচ্ছে রাহু, যে কোনো ইনফেকশনকে বাড়িয়ে দেওয়া, সেটা হচ্ছে রাহু, ঠিক আছে। পথে ঘাটে বিপদ আপদ, এগুলো রাহু দেখে, পথে ঘাটে বিপদ আপদ। এবং তার সাথে দেখবে অনেকের দাড়িতে টাক পোকা লাগে, চুলে টাক পোকা লাগে, ক্ষয়ে মানে জায়গাটা ক্রমশ টাক হয়ে যায়, ওই যে টাক পোকা লাগা, এটা হচ্ছে রাহু, আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে রাহু। আচ্ছা, তার সাথে হচ্ছে রাহু আর একটা কাজ করে, রাহুর মধ্যে কিন্তু একটা ইসে থাকে, মানে কি বলবো, একটা প্যাশন থাকে, মানে প্যাশন বলবো না, রাহুর মধ্যে একটা স্ট্যামিনা থাকে, আচ্ছা, রাহুর মধ্যে কিন্তু রাহু জাতকদের মধ্যে একটা স্ট্যামিনা থাকে, হার মানবে না, আচ্ছা। এবং রাহু কিন্তু অনেকটা সেক্সুয়াল লাইফে কিন্তু ভালো হলে গার্ড দিবে, খারাপ হলে দেখে দেবে, আচ্ছা, সেক্সুয়াল লাইফে রাহু, ঠিক আছে। অন্তিম ভীষণ পাওয়ারফুল সেটা হচ্ছে কেতু, আচ্ছা। কেতু কোথায় বসে থাকে? আমাদের কুলকুণ্ডলিতে, আচ্ছা, আমাদের যে স্পাইনাল কর্ডটা গিয়ে একদম শেষে যেখানে থামলো, ওটা হচ্ছে কেতুর জায়গা, আচ্ছা, ওটা হচ্ছে কেতুর জায়গা, ঠিক আছে, আচ্ছা। কেতু কিন্তু কুলকুণ্ডলির উপরে বিশাল ভূমিকা রাখে, ঠিক আছে। দেখো অনেক মানুষ পড়ে গিয়ে ওখানে আসলে চোট লাগে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই হাতটা দিয়ে চোট লাগে, এটা কেতু করে, কেতু খারাপ থাকলে করে, ঠিক আছে। প্লাস কেতু যদি রোগ ব্যাধির কথা তুমি বলো, কেতু আমাদের শরীরের
এটা করে মেইনলি সাইকোলজিক্যাল ক্ষেত্রে কেতুর ভূমিকা থাকে। ঠিক কোমরের থেকে শুরু করে মানে তলপেট, ছেলে বা মেয়ে উভয় তলপেট থেকে শুরু করে হাঁটু অবধি, কেতু। হাড় হচ্ছে এক জিনিস, আর তার সাথে মজ্জা যেটা থাকে অনেক সময় যেটা অয়েলটা শুকিয়ে যায় আমাদের ওটা কেতু। আচ্ছা, ওটা হচ্ছে কেতু, ঠিক আছে। নখকুনির মধ্যে কেতুর প্রভাব থাকে, নখ পচার মধ্যে কেতুর প্রভাব থাকে, ঠিক আছে। এবং তার সাথে সাথে যেটা থাকে পাইলসের মধ্যেও, যেটা আর কি দুটো মানে পাইলস একটা ভবনদ্বারের মধ্যে কেতুর প্রভাব থাকে, ঠিক আছে। আর যেটা থাকে কেতুর প্রভাব সেটা হচ্ছে তোমার অনেক সময় শারীরিক জায়গাতে, মেলামেশার জায়গাতে যাদের টাইমিং এর কম থাকে, আচ্ছা, ওইটা কেতু। ওকে, ধ্বজভঙ্গ হয়ে যাওয়ার পিছনেও কেতুর ভূমিকা। কেতু ওই জায়গাটা লাগে, কেতু ওই জায়গাটা, ঠিক আছে। আর কেতু যেটা দেবে, কেতু যদি খারাপ হয় তোমার ক্রমশ অধঃপতন কিন্তু কেতুর কারণ, ঠিক আছে। শারীরিক মানসিক কেতু মেনলি মন নিয়ে থাকে, কেতুর মধ্যে মানসিকতার পতনটা খুব স্ট্রং, ঠিক আছে। এছাড়া কিন্তু মাল্টিভেরিয়াস আছে, একটা দুটো বলে হবে না, মাল্টিভেরিয়াস। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে কোন গ্রহের প্রভাবে কি ধরনের সমস্যা হতে পারে, বা আমাদের শরীরে কোন গ্রহ কোন জায়গায় কোন অর্গানের উপর প্রভাব বিস্তার করে থাকে, এবং কোন গ্রহ খারাপ হলে কোন অর্গানে সমস্যা হতে পারে। আপনাদের যদি এই বিষয়ে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানান। আপনি যদি এরকম কাউকে চেনেন যার এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তার সাথে ভিডিওটি শেয়ার করুন। এর রেমেডি কি হতে পারে, প্রতিকার কি হতে পারে, কিভাবে কি গার্ড দেওয়া যেতে পারে, সেই বিষয়ে বিস্তারিত জানতে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন। আপনারা চাইলে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।